দেখেন কতটুকু ভালোবাসে দেশকে, নিজের দেশে থাকে, নিজের পতাকা নিয়ে তারা ঘুরে। ডেনমার্ক ডেনিশটা দেশকে কতটুকু ভালোবাসে। আর আমরা বাঙালিরা যারা দেশ চাইরা বিদেশে চলে আসছি, ঠিক আছে, তারা বিদেশে এসে মনে হচ্ছে তারা দেশটা পুরা বেঁচে বসছে, ঠিক আছে। দেশ বেঁচে আসার পরে এখানে বাংলা কথা ভুলে জায়গা ইংলিশে কথা বলে, বাঙালিদের সামনেও ইংলিশে কথা বলে। কিন্তু ডেনিশরা দেখেন দেশকে কত ভালোবাসে, তারা চায় তাদের ভাষা সবাই শিখুক। ডেনিশ শুধু ডেনিশ না, প্রত্যেকটা দেশে চায় যে আমার নিজের দেশে ভাষা নিজেরা ইউজ করবো এবং অন্য যারা আসবে তারাও যেন এই ভাষাটা ইউজ করে, ঠিক আছে। যখন আমি দুবাইতে ছিলাম, দুবাই ওরা চায় যে আরবি ভাষাটা যেন আমার ভাষাটা যেন আরও একজনে পারে, ঠিক আছে। যখন তারা আরবি ভাষা না পারে তখন তারা ইংলিশ ইউজ করে। যেমন ডেনিশরা ওরা চায় যে ডেনিশ ভাষাটা সে পারুক এবং শিখুক। কিন্তু বাংলাদেশের আমরা বাঙালি, আমরা মনে হয় যে বাংলাদেশ থেকে আসার পর থেকে সব কিছুই ভুলে যায় দেশের কথা। আমরা ইংলিশে কথা বলতে চেষ্টা করি। হ্যাঁ, ইংলিশ বলবেন, যেখানে আপনার বাংলা চলবে না, বাংলা কথা বলতে পারা যাবে না, সেখানে তো আপনি ইংলিশ বলবেন। যেখানে ইংলিশ প্রয়োজন হবে, ডেনিশ প্রয়োজন হবে, সেখানে ডেনিশ ভাষা বলবেন, সমস্যা নাই। ইংলিশে বলতে চাইলে বলবেন যেখানে বলার প্রয়োজন। আপনাদের বাঙালির সাথে তো বাঙালি তো কোনো ইংলিশের প্রয়োজন নেই এখানে তো আপনার বাংলা ভাষার লোক আছে, বাংলা কথা বলবেন। হোয়াট ইজ দিস? এটা কি? ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বাঙালি, এটাই আমাদের বাঙালির স্বভাব। তো এই মেইন কথা হলো, যারা নেই আমাদের বাঙালি অনেক লোক আছে, অনেক কমেন্ট করে আমার ভিডিওতে, ঠিক আছে, অনেক কমেন্ট করে, মানে কি বলবো, আমি বলা ভাষা খুঁজে পাই না, তারপর বলতে হয়। যারা ডেনমার্কে বাঙালি আছেন, আমি তাদের কাছে অনুরোধ করে বলি, রিকোয়েস্ট করে বলি, আপনারা যদি একটা বাঙালি দেখেন নতুন আসছে, ঠিক আছে, সে হয়তো জানে না কিভাবে তার এই দেশে চলাফেরা করতে হবে, কিভাবে মার্কেট করতে হবে, কিভাবে গাড়ি ঘোড়া চড়তে হবে, কিভাবে ট্রেনে চড়তে হবে, সে হয়তো কিছু জানে না, কারণ এভাবে এই দেশে তো নতুন আসছে। তো আপনার কি করা উচিত? যদি আপনি জানেন তাহলে সেই তথ্য দেওয়া উচিত। কিন্তু আমরা বাংলায় কি করি, তথ্য তো দেই না, আরো উল্টা আছে না, তারে আপনি কিভাবে ফাঁসাতে পারবেন ওই চেষ্টা করেন, ঠিক আছে। আমি বলি আপনাদের কথা, আমার কথা, কোনো বাঙালির যদি হেল্প করতে পারেন ওকে, আর যদি হেল্প করতে না পারেন ক্ষতি করবেন না, ঠিক আছে, কারো ক্ষতি করবেন না। কারণ আপনার আজকে আপনার অন্যজনের ক্ষতি করবেন, পরের দিন পেলাম আপনি আবার ক্ষতি হয়ে যাবেন কারো দ্বারা। দেখুন আমরা সবাই বাঙালি দ্বারা আপনি ক্ষতি হবেন, এটা এই কথা মাইন্ডে রাখেন, ঠিক আছে। আপনারা বলেন যে বাঙালির এত লোক কিভাবে আসলো, কে আসলো, কে নিয়ে আসলো, কে এখানে ছাড়লো, অনেক কমেন্ট করেন, কে এখানে ছাড়লো ওদেরকে। দেখি আপনাদের কথা, দেখি আপনাদের ভাষা, আপনাদের বাংলাদেশের একজন লোক আসছে ডেনমার্কের মতো দেশে, সেটা তাদেরকে আরো জানাবেন, স্বাগতম জানাবেন যে বাংলাদেশ থেকে ডেনমার্কের লোক আসছেন, অনেক আনন্দিত, যেহেতু ডেনমার্ক থেকে আসা যায় না, ডেনমার্কে খুবই কম আসা যায় লোক বাংলাদেশ থেকে, এশিয়ার থেকে, যে আপনারা আসতেছেন সেজন্য একবার স্বাগত জানাবেন। উল্টা আপনারা কি বলেন, কীভাবে আসলো, কে আইনা দিল, কে আনসার করে, কে বিষা দিছে, হোয়াট ইজ দিস? ঠিক আছে, এগুলা কোনো মানুষের কথা না, এগুলো কোনো কথাই না, এগুলো কোনো কমেন্টই না, ঠিক আছে। আপনারা দেখছি অনেক, আর এগুলা কি বলবো ওদেরকে নিয়ে, বেশিরভাগই স্টুডেন্ট আমার মনে হয়, ঠিক আছে। ওরা ঠিক মতন পড়াশোনা করছে, কত বছর হয়েছে জানি না, 5 বছর হয়েছে না 10 বছর হয়েছে, 50 বছর হয়েছে, ঠিক আছে। ওরা জানেই না ডেনমার্ক সম্পর্কে কিছু, এত বছর অত হয়ে গেছে, ওরা জানেই না ডেনমার্কে যে ওয়ার্ক পারমিটের বিষয়ে আসা যায়, ওরা জানে না, ঠিক আছে। আমি কি বলবো, ইনশাল্লাহ আমার বলার না, যা বলার আমার শ্রোতা আছে, আমার ফলোয়ার্স আছে, ওরাই বলবো যে আমি কি,
ঠিক আছে। তো আপনারা সবাই আজকের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি ভালো লাগে কমেন্ট করবেন, ভালো না লাগে কমেন্ট করবেন না, গালি দিবেন না, ঠিক আছে। দেখবেন আমার ভিডিও, ভালো লাগলে দেখেন, ভালো লাগলে না লাগলে দেখার কোনো প্রয়োজন নেই। তো আজকে আমরা এখানে সবাই একজন ডেনমার্কের বা অনেকে বলে ডেনিশদের শিল্পী। ভাই ডেনিশদের শিল্পী আর ডেনমার্কের শিল্পী একই কথা, ঠিক আছে। ডেনিশ আর ডেনমার্কের শিল্পী একই কথা। তো ডেনিশদের কণ্ঠশিল্পী এখানে নিয়ে আমাকে আমন্ত্রণ করছে এবং একজনের দ্বারা, তাই আমরা সবাই এখানে চলে তাই আমি যারা ডেনমার্কে আসছেন তাদের অনুরোধ করছি, আপনারা যেখানে থেকেই, বাংলাদেশ থেকে বা মিডিল ইস্টের যে কোনো দেশ থেকেই যদি বাঙালি যদি আসে এখানে, ঠিক আছে, তাদেরকে একটু হেল্প করেন যাতে আমাদের বাঙালি কমিউনিটি যাতে আরও বাড়ে, ঠিক আছে। কারণ তারা আসলে আপনার রিজিক নিয়ে যাবে না, তাদের রিজিক তারা এখানে ইনকাম করবে, তারা তাদেরটা তারাই নিয়ে যাবে, আপনার রিজিক আপনারটা থাকবে, কম হবে না, ঠিক আছে। অথচ মানুষের হিংসা আর হচ্ছে মানুষের দোষ ত্রুটি না খুঁজা নিজের দোষ ত্রুটি নিজেরটা খোঁজেন। আপনার কোথায় ত্রুটি আছে, আপনি কোথায় গেলে হইতে পারবেন, সফল হতে পারবেন, সেটা খোঁজেন, কিন্তু অন্যটি খুঁজবেন না। অন্যটি খুঁজলে আপনি আবার আপনারটা আবার অন্যজন খুঁজবে, ঠিক আছে। কারোটা নিজে না, নিজে নিজে ভাবেন। তো আমরা সবাই একসাথে 27টা জন এখানে আসছি একসাথে, ইনশাল্লাহ আজকে অনেক দিনটা খুবই ভালো কাটলো। আশা করি আমাদের পরবর্তীতে আবার কোথায় সফর দিতে পারি, হয়তো কোনো দেশে, হয়তো জার্মান যাব, নেদারল্যান্ড, যে কোনো দেশে যেতে পারি সবাই মিললাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পেজ থেকে দেখলে ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন।